তো কমিউনিটি পোস্টে রিপোর্ট দেখেছো, আবার এখানেও দেখানো হবে, সেটা কথা নয়। কথা হচ্ছে তুমি বুঝতে পারছো না। আমাদের ব্রেন স্ট্রোকের ব্যাপারে বা স্ট্রোকের ব্যাপারে আমাদের কিন্তু আগেও ভিডিও আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে পেশেন্ট বুঝতে পারেন না যে ওনার স্ট্রোক হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাপারটা কি হয়, এখানেও এনার ক্ষেত্রেও সেটা হয়েছিল। পেশেন্ট ভেবেছে যে আমার গ্যাস হয়েছে, ঠিক আছে, যেটা তার খুব ক্ষতি হয়েছে, ঠিক আছে। উনি ভাবছেন ওনার গ্যাস হচ্ছে। উনি এমনিতেই হোমিওপ্যাথি খাওয়া লোক নয়, ঠিক আছে। উনি এমনিতে হচ্ছেন বয়স্ক মানুষ, ঠিক আছে। উনি চিরকাল অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে এসেছেন না নয়। তো এবার কী হয়েছে, উনি গত 10-12 দিন ধরে উনি দেখছেন, যে আমার খাতায় ডিটেলে লেখা আছে, হ্যাঁ, গত 10-12 দিন ধরে উনি দেখছেন যে ওনার মাথা ব্যথা করছে, মাথাটা ধরে আছে, ঘাড়ে ব্যথা করছে, ঠিক আছে। তার সাথে শরীর খুব দুর্বল, প্রেশার নর্মাল, সুগারও নর্মাল, ঠিক আছে। শুয়ে শুয়ে থাকতে ইচ্ছা করছে। উনি ভাবছেন বয়স হয়েছে, গ্যাস হচ্ছে, তো যেহেতু ঘরে অ্যান্টাসিড থাকে, গ্যাসের ওষুধ থাকে, উনি খেতে শুরু করছেন, খাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, মাথা ব্যথাটা কমছে কিন্তু মাথা ধরাটা কমছে না, ঠিক আছে। এইটা ছিল ওনার ঘটনা। আচ্ছা, আর তার সাথে রিপোর্টে তোমরা দেখবে যে একটা বহু দিন ধরে একটা লিপিড প্রোফাইল যে বেড়ে থাকা, সেটা বহু দিনের ঘটনা, ঠিক আছে। এমনিতে উনি খুব একটা হাঁটাচলা করা মানুষ নন, উনি একটু শুয়ে শুয়ে থাকেন ঘরের মধ্যে, শুয়ে বসে থাকা মানুষ, ঠিক আছে। মানে অ্যাক্টিভ থাকা মানুষ নন উনি, ঠিক আছে, ভালো কথা। এবার কি হলো, ভাবছেন গ্যাস হচ্ছে, ঠিক আছে, খাচ্ছেন অ্যান্টাসিড, খাচ্ছেন ওষুধ খাচ্ছেন, ভাবছেন যে কমে যাবে, ঠিক আছে। তো এবার কি হলো, অনেকদিন হলো গ্যাস হচ্ছে, 10-12 দিন হয়ে গেল, কমছে না। তো তখন ওনার মেয়ে ওনাকে একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে আনি, এইভাবে স্যারের কাছে আসা আর কি। তো তখন কি হয়, স্যার ওনার চোখ মুখ দেখিয়ে দেখছে কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে দেখো, একজন মানে ওই ডাক্তারের চোখ বলে না, এটাই ডাক্তারের চোখ, ডাক্তারবাবু দেখে বুঝবেন যেটা আমরা বুঝবো না, ঠিক আছে। তো স্যার তখন দেখেই, হ্যাঁ, যে ঠিক মানে ওনার যে পশ্চার, মানে ওনার যে গেট, ঠিক আছে, মানে হাঁটা চলা করার ধরন, দাঁড়ানোর ধরন, কথা বলার ধরন, এইগুলো থেকেই না অ্যাবনর্মালিটি ডিটেক্টেড হয়, যেগুলো ডাক্তাররাই বুঝতে পারেন, ঠিক আছে। মানে এই চোখগুলো, এই ক্লিনিক্যাল আইগুলো তৈরি হয় এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো তখন যেটা হলো সেটা হচ্ছে, স্যার দেখছেন যে কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ। তার সাথে উনি বলছেন শুয়ে থাকতে ইচ্ছা করছে না। স্যার ওনাকে দেখেই ওই মানে দেখে যেটা মানে ডাক্তাররা যেটা দেখে বুঝতে পারেন, হ্যাঁ, ডাক্তারবাবু দেখে বুঝেছেন, হ্যাঁ, দেখে বললেন যে জিনিসটা হয় আর কি। তো তখন স্যার ওই বলে না যে 2 ফোঁটা দিয়ে দিল, ঠিক আছে। তো স্যার ওই 2 ফোঁটা দিয়ে মুখে 2 ফোঁটা ওষুধ দিয়ে উনি বললেন এক্ষুনি যান সিটি স্ক্যান করিয়ে আসুন, ঠিক আছে। সিটি স্ক্যানের রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ। এবার যেটা ঘটনা হলো, সিটি স্ক্যানে আমরা যেটা দেখছি, এখানে হতেই পারতো যে প্যারালিসিস হয়ে যেত, একটা দিক প্যারালিসিস হয়ে যেত। এইগুলোকে আমরা আটকাতে পারি, ঠিক আছে, এগুলো আমরা আটকাতে পারি। এটাই হচ্ছে আমাদের গণ্ডি, ঠিক আছে। একজন মানুষকে ওষুধ দিয়ে, এখানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, প্যাথির কোনো লড়াই নেই, আসল তো সুস্থ করা। তো একজন মানুষকে ওষুধ দিয়ে সেই ডিটোরিয়েশন থেকে তাকে আটকানো যায় যেটা, সেটাই আমাদের চেষ্টা। এখানে ওনার কোনো রকম যে মানে শরীরের একটা পার্ট, বাংলায় বলতে গেলে একটা দিক পড়ে গেছে, ঠিক আছে, প্যারালিসিস, এইসব ওনার কিছু হয়নি। ওনাকে তখন যেটা দেওয়া হয়েছিল, ওই মুখে ফোঁটা ফেলে দিয়েছিলেন ডাক্তারবাবু, তো 2 ফোঁটা। তারপরে সেটা রাত্রিরে আবার, হ্যাঁ, রাত্রিরে 2 দাগ দেওয়া হয়েছিল, তারপরে 3 দিন দেওয়া হয়েছিল। তারপরে কি হয়েছিল, ওনার কষ্টগুলো উনি বলছেন কষ্ট কম, কিন্তু রিপোর্টে এই যে এত দিন ধরে ওনার লিপিড প্রোফাইলে সব কিছুই বেড়ে আছে। কেন আমরা এত বলি যে কোলেস্টেরলটা কমাতে হবে, আমরা কেন বলি যে ঠিক আছে বেশি হয়েছে ওষুধ খান, কমিয়ে নিন, ঠিক আছে। আমাদের কোলেস্টেরল কমার ভিডিও তোমরা আগেও দেখেছো, আজকে সকালেও আমি একটা রিপোর্ট দেখলাম, ভিডিও করা হয়নি, ঠিক আছে, পরে একদিন করব। তো এই হচ্ছে ঘটনা। ওই জন্য আমরা বলি যে এগুলো কমিয়ে রাখো, এগুলো মানে আন্ডার কন্ট্রোল রাখো আর কি, যাতে এগুলোর যে কনসিকুয়েন্সেস, যেগুলো বড় বড় সমস্যা, সেগুলো যেন না হয়, ঠিক আছে। তো তারপর 3 দিন পর উনি বলছেন কষ্ট কম। তো
তো তারপর এখন ওই কোলেস্টেরলের যে চিকিৎসা বা মানে সিমটোম্যাটোলজি যেটা ধরে আমাদের যেটা সিমটম সিমিলারিটি করে যে ট্রিটমেন্ট করা হয় কনস্টিটিউশনালি, সেগুলোই করা হচ্ছে। উনি এখন ভালো আছেন, এখন আর কোনো অসুবিধা নেই। কিন্তু মানে এটাই ঠাকুরের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, যে মানুষটার হতে পারতো ভালো রকম ক্ষতি, সেই মানুষটাকে সেইখান থেকে ওই যে গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, ওই রকম ভেবে ওনারা রেখে দেননি, কনসালটেশন হয়েছে এবং উনি সুস্থ হয়েছেন। এটাই হচ্ছে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ, তাই না? বাই।